হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ইকবাল, আপনাদের বন্ধু। আজকে আমি আসছি রাজশাহী সবথেকে জনপ্রিয় একটি পার্কে, যে পার্কের নাম হচ্ছে সাফিনা পার্ক। পরিপাটি সাজানো গোছানো চমৎকার এই পার্কের যে কোনো দর্শনার্থী চোখ আটকে যেতে বাধ্য। আর এই পার্কে কিভাবে আসবেন, কি কি দেখবেন, কতই বা খরচ হবে, A to Z থাকবে আজকের ব্লগে। তো দেরি কেন, চলেন শুরু করা যাক। আপনি বাস অথবা ট্রেনে, আপনি যেভাবে আসেন না কেন, প্রথমে আপনাকে আসতে হবে রাজশাহী শহরে। এবং রাজশাহী শহরে নামার পরে আপনারা জানেন, বাংলাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলে ফুলে ভরা যে শহরটি, তার নাম রাজশাহী শহর। রাজশাহী শহরের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসেন আপনারা রেলগেটের সামনে। রেলগেটের পাশে আপনারা পেয়ে যাবেন চাপাইগামী যে গাড়িগুলো, ওই গাড়িগুলোয় আপনি চলে যাবেন গোদাগাড়ি, যা ভাড়া নিবে হচ্ছে আপনার জনপ্রতি 60 টাকা। গোদাগাড়ি লাভার পরে আপনি চলে আসবেন অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে এর দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার, আপনার জনপ্রতি 25 টাকা পার পিস। গ্রাম্য সুন্দর পরিবেশে রাস্তা ধরে চলে গেছে এই পার্কে। আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সাফিনা পার্কের গেটের সামনে। আর দেখতে পাচ্ছেন গেটটা কতটা চমৎকার, দেখলে মনে হয় একটা রাজকীয় গেট। আর পাশেই হচ্ছে আপনার টিকিট কাউন্টার। প্রতিটা টিকিটের মূল্য 50 টাকা পার পিস। তো যাই হোক, আমাদের টিকিট নেওয়া শেষ, চলেন এবার ভিতরে প্রবেশ করা যাক। আমরা পার্কের ভিতরে প্রবেশ করে গেলাম। আর দেখেন কতটা চমৎকার পরিপাটি সাজানো গোছানো, যা দেখলে আসলে মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। পার্কের বাঁ সাইডে দেখলে মনে হয় জীবন্ত ডাইনোসর যেন নৃত্যর তালে তালে গান করছে। এটি মূলত একটি পাহাড়, আর পাহাড়ের উপরে আমরা উঠতেছি। আর এই পাহাড়ের উপর থেকে পার্কের চমৎকার দৃশ্যগুলো দেখা যায়। আর পাহাড় থেকে যে ঝর্ণাটা লেবে গেছে, একটা লেকে চলে যাচ্ছে, খুবই চমৎকার দেখতে লাগছে। পার্কের ভিতরে চমৎকার লাভ শেডের যে গেটগুলো আসলে খুবই চমৎকার দেখতে। আর এগুলো যখন ফুলের সময়, অর্থাৎ ফুলে ফুলে সাজানো থাকে, এটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা দারুণ হতে পারে। এই পার্কের চমৎকার একটি আকর্ষণীয় যে গাছ, সে গাছটা মানুষের মতো দেখতে, আর যেটা মানুষের মতোই কথা বলে। Years old. My, that's a lot of birthdays, isn't it? Very, 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 very old. বন্ধুরা, এটা হচ্ছে আপনার ওয়াটার কিংডম। আর এর প্রতিটা টিকিটের মূল্য 300 টাকা অনলি। বন্ধুরা, আমরা যে ওয়াটার কিংডমের হচ্ছে গেট দেখালাম, আর এর ভিতরের দৃশ্যটা দেখেন, যেটা হচ্ছে আপনি কক্সবাজারের ফিল নিতে পারবেন। পাশেই বিশাল বড় একটা ডাইনোসর, যা দেখলে মনে হয় একেবারে জীবন্ত। আর এর যে ভয়ানক ডাক, যা বাচ্চারা অনেক সময় ভয় পায়, খুবই চমৎকার দেখতে। Some are new to me, and some I have heard before.
এটি মূলত একটি কৃত্রিম পাহাড়, আর পাহাড়টা মূলত দূর থেকে দেখলে মনে হয় যে জাহাজের আদলে তৈরি, যেটা সমুদ্রে দাঁড়িয়ে আছে। আর যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকেই মূলত আপনার স্পিড বোট চালানো হয়, জনপ্রতি 100 টাকা পার পিস। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন পাহাড় ওঠার সিঁড়ি, আর পাহাড় উঠতে হলে আপনার জনপ্রতি 30 টাকা পার পিস। আর এই পাহাড় উঠে আপনি পুরো পার্কের চমৎকার দৃশ্যগুলো নিতে পারবেন, পাশাপাশি লেকের যে সৌন্দর্য সেটাও আপনি উপভোগ করতে পারবেন। চাইলে আপনার পুরোটা সময় এই পাহাড়ের উপরে কাটিয়ে দিতে পারেন, কারণ এত চমৎকার দৃশ্য যা আপনার কখন যে সময় চলে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এটা হচ্ছে সেলফি জোন, চাইলে আপনার স্মৃতিকোটায় ছবিগুলো ধরে রাখতে পারেন। আর পাশে হচ্ছে ভূতের বাড়ি, লোমহর্ষক যে ভূতের দৃশ্যগুলো দেখানো হয়, মাত্র 50 টাকা পার পিস। আর একটু সামনে এগোলেই পানির যে চমৎকার ফোয়ারাগুলো সেগুলো দেখতে পাবেন। আপনার ভ্রমণটা আরও রোমাঞ্চকর করার জন্য রয়েছে অনেকগুলো রাইডস, যা আপনি চাইলে ট্রাই করতে পারেন। সত্য কথা বলতে কি, আমরা এই পার্কে যারা গেছি সবাই এই পার্কের পরিবারের সাজানো গোছানো দেখে আমরা সবাই মুগ্ধ। আর আমরা যেদিন গিয়েছি মূলত সেদিন ছিল বৃষ্টির দিন, আর বৃষ্টির দিন হওয়ার পরও আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীর কত ভিড় আর এর জনপ্রিয়তা কতটা। এই পার্কের দোকানগুলো খুবই সুসজ্জিত, আপনার প্রিয়জনের জন্য চাইলে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারেন। পার্কে সময় কাটানোর পরে আপনি যখন ক্ষুধার্ত হয়ে যাবেন, তখন এখানে চমৎকার ফাস্টফুড অথবা খাবারের হোটেলগুলো আছে, চাইলে আপনি এখানে টেস্ট করতে পারেন। খুবই চমৎকার টেস্টি খাবারের স্বাদগুলো। তো বন্ধুরা, এটাই ছিল সাফিনা পার্কের ভ্রমণ। তো আসলে এই পার্কে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।